স্বাধীনতার ৫৩ বছরেও সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি গাইবান্ধার বেশিরভাগ বধ্যভূমি। ৩০টির মধ্যে ১১টি বধ্যভূমি ও গণকবর সরকারিভাবে চিহ্নিত করা হয়। ২০১৮ সালে সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণে দরপত্র আহ্বান করা হলেও নানা কারণে থমকে আছে কাজ। হতাশা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা বলছেন, বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা না হলে হারিয়ে যাবে সব স্মৃতি। নতুন প্রজন্ম জানবে না সঠিক ইতিহাস। ভয়াল ২৫শে মার্চ কালো রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী। বাঙালি জাতির কণ্ঠ স্তব্ধ করে দিতে চালানো হয় অপারেশন সার্চলাইট। গণহত্যা চলে গাইবান্ধাতেও। গাইবান্ধা স্টেডিয়ামে মূল ঘাঁটি তৈরি করে পাক বাহিনী। পাশে কপিলশার গোডাউনে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের শিকার হন অসংখ্য মুক্তিকামী মানুষ। জেলা বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটির হিসাবে অন্তত ৩০টি স্থানে তাণ্ডব চালায় হানাদাররা, তবে সরকারিভাবে চিহ্নিত ১১টি। সংরক্ষণ হয়নি বেশিরভাগ বৌদ্ধভূমি ও গণকবর, পড়ে আছে অযত্ন অবহেলায়, কোনোটা হয়েছে দখল। বাকি বৌদ্ধভূমি ও গণকবর চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ গবেষকদের। আমাদের সবার মুক্তিযোদ্ধা যারা আছেন এখানে আমাদের গাইবান্ধা, তাদের সবারই দাবি যে এখানে একটা স্মৃতি স্তম্ভ হোক। ইতিহাসটা কিন্তু আমাদের এই প্রজন্মকে আমি মনে করি খুবই জানানো দরকার। আর এতদিনেও যে হয়নি সেটার জন্য একটা নিন্দা, ক্ষোভ, দুঃখ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পাঠাগার থেকে শুরু করে একটা বড় কমপ্লেক্স, বৌদ্ধভূমির সাথে কমপ্লেক্স এটা তৈরি করার। বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটির অভিযোগ, কপিলশার গোডাউন জেলার প্রধান বৌদ্ধভূমি হলেও তা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলে হুইপ সেখানে আইটি সেন্টার প্রকল্প বাস্তবায়ন করে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগের কেউ। প্রকল্প বাস্তবায়নকারী যে সংস্থা, তাদের যেই নিষ্ক্রিয়তা এবং নির্লিপ্ততা, যার কারণে আজকে এই বধ্যভূমিগুলো সংরক্ষণ হচ্ছে না। সব বধ্যভূমিগুলো চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।